মানুষ বড়ই আজব প্রাণী, তাই না? ডুবে গেলে পানিকে দোষ দেয়, হোঁচট খেলে পাথরকে দোষ দেয়, কর্মের দোষ ভাগ্যকে দেয়, কিন্তু নিজের ভুলটা যেন দেখতেই পায় না। জীবনে ভালো থাকতে হলে 6টি কাজ মেনে চলুন। 1. টাকা উপার্জন করুন। 2. অতিরিক্ত মায়া ত্যাগ করুন। 3. অতিরিক্ত আশা ছেড়ে দিন। 4. নিজেকে ভালোবাসুন। 5. চিন্তা করা বাদ দিয়ে হাসি খুশি থাকুন। 6. নিজেকে সময় দিন। মানুষের নিজের বলতে কি আছে? জন্ম অন্যজনের দান, নাম অন্যজনের দান, শিক্ষা অন্যজনের দান, রোজগার অন্যজনের পয়সা, শেষ যাত্রা অন্য কেউ নিয়ে যাবে। যদি ভুলেও কখনো গর্ব হয় এই ভেবে যে আমি ছাড়া পৃথিবী অচল, দেওয়ালে টাঙানো পূর্বপুরুষের ছবিগুলোর দিকে তাকান। তারা নেই বলে কি পৃথিবী থেমে আছে? 84 লক্ষ প্রাণীর বাস এই পৃথিবীতে। মানুষ শুধু রোজগার করে, প্রাণীরা কিন্তু অনাহারে মরে না। মানুষ একমাত্রই প্রাণী যার পেট কখনোই ভরে না। যে দেশে জুতা বিক্রি হয় এসি রুমে আর বই বিক্রি হয় ফুটপাতে, সে দেশে দুর্নীতিবাজ থাকবে 5 তলায় আর গুণীজন থাকবে গাছতলায়। এটাই স্বাভাবিক। 4টি বিষয়ে কখনো লজ্জা পাবেন না। 1. পুরনো পোশাক। 2. সাধারণ জীবনযাপন। 3. বৃদ্ধ বাবা মা। 4. দরিদ্র বন্ধু। যেখানে আপনার গুরুত্ব নেই সেখানে যাওয়া বন্ধ করে দিন, সেটা কারো বাড়ি হোক বা হোক কারো মন। আসলে মানুষ বড়ই আজব প্রাণী। ডুবে গেলে জলকে দোষ দেয়, হোঁচট খেলে পাথরকে দোষ দেয়, কর্মের দোষ ভাগ্যকে দেয়, কিন্তু নিজের ভুলটা দেখতেই পায় না। মাত্র 200 টাকার প্যান্ট পচে যাওয়ার আগে মানুষের শরীর পচে যায়। মানুষের অহংকার তারপরেও কমে না যেন। রূপের অহংকার, টাকার অহংকার, কিসের এত অহংকার? অহংকার স্রষ্টাকে মানায়, সৃষ্টিকে নয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম লাবণী ব্লগে। এই তো বন্ধুরা, চলে আসলাম নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে। আশা করি আজকের ব্লগ ভিডিওটা ভালো লাগবে। তো এই তো ঘর গুছিয়ে এখন হচ্ছে চুলটা বেঁধে নিচ্ছি। প্রচুর গরম পড়েছে ইদানিং। তো চুলটা বেঁধে তারপর হচ্ছে আমি রান্নাবান্নার কাজে লেগে যাব। তো ফার্স্টে আমি অফ ক্যামেরায় সব কিছু রেডি করে নিয়েছি। এখন হচ্ছে রান্নাটা বসিয়ে দিলাম। একটা প্যান বসিয়ে দিলাম, এখানে দিয়ে দিয়েছি তেল। তেলটা গরম করে মাছ ম্যারিনেট করে রেখেছিলাম আগে থেকেই, ওই মাছটা আমি বসিয়ে দিচ্ছি। মাছগুলো কিন্তু বেশি ভাজবো না, একদম ভেজে একেবারে মুড়মুড়ে করব না, মোটামুটি ভাজবো, আবার একদম কাঁচাও করব না, কারণ মাছটা যেহেতু ভুনা করব হালকা একটু শক্ত শক্ত করব। মাছ ভুনা করতে গেলে বেশি শক্ত হয়ে গেলে তখন কিন্তু আবার খেতে ভালো লাগবে না, মশলাগুলো ভিতরে ঢুকতে চাইবে না। তো এখানে এক পাট হয়ে গেলে আমি উল্টে দিয়ে আরেক পাট ভেজে নিচ্ছি। তো এই তো আমার কিন্তু অলরেডি মাছটা ভাজা হয়ে গেছে। এখন আমি একটা প্যান বসিয়ে দিলাম, দিয়ে দিলাম রেগুলার সয়াবিন তেল, দিয়ে মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে। এখন পেঁয়াজগুলো দিয়ে ভুনা করে নেব। এর সঙ্গে কিন্তু আমি টমেটোও দিব। আমি কেন জানি পেঁয়াজ মানে একদম চিকন চিকন করে কাটতে পারি না, সব সময় পেঁয়াজগুলো মোটা মোটা হয়ে যায়। তো মোটা পেঁয়াজ কাটলে আর কি ভুনা করতে গেলে সমস্যা হয়ে যায়। পেঁয়াজগুলো আর কি নরম হতে অনেক সময় নেয়। তো আমি পেঁয়াজগুলো দ্রুত নরম হওয়ার জন্য সামান্য পরিমাণ লবণও দিয়ে দিচ্ছি। লবণটা দিলে দ্রুত নরম হয়ে আসবে। ফার্স্টে কিন্তু আমি লবণ অল্পই দিব, লাগলে পরে দেওয়া যাবে, কিন্তু লবণ বেশি হয়ে গেলে পরে কিন্তু আর লবণ কমানোর কোনো ওয়ে থাকে না, হয়তো বা তখন কোনো মিশাল দিতে হয়। আর যেহেতু আমি ভুনা করব তো তখন মিশাল দিলে আর খেতেও ভালো লাগবে না। তো পেঁয়াজটা দেখতেই পাচ্ছেন ভেজে কিন্তু নরম করে নিয়েছি। দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এখানে আমি ছোট সাইজের 2টা টমেটো এইভাবে কিউব কিউব করে কেটে নিয়েছি। টমেটোগুলো কিন্তু একদম গলে যাবে।
টমেটোগুলো দিয়ে কিন্তু আরও আমি কিছুক্ষণ ভেজে নেব। আমি কিছুক্ষণের জন্য আর কি ঢেকে দিচ্ছি, এতে করে কিন্তু আরও দ্রুত নরম হয়ে আসবে। তো এই তো দেখতে পাচ্ছেন, ফিরে আসলাম কিছুক্ষণ পরে। আর এখন কিন্তু অলরেডি টমেটোগুলো অনেকটা নরম হয়ে এসেছে, যদি নাড়া দেয় একদম গলে যাবে। তো আমি কিন্তু একদম গলেই ফেলবো। আপনারা কিন্তু চাইলে টমেটোগুলো ব্লেন্ড করে দিতে পারেন। হ্যাঁ, তো এখানে ব্লেন্ড করে দেওয়ার কোনো প্রয়োজন নেই আমার কাছে আর কি মনে হচ্ছে, এমনিতেই গলে যাবে, যার কারণে আমি ব্লেন্ড করি নাই। তো এখন হচ্ছে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এখানে আমি দিয়ে দিলাম 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা। আসলে এখানে কিন্তু 1 চা চামচ হবে না, 1 চা চামচেরও কম হবে, 1 চা চামচের কম হবে আর কি। তো দিয়ে ভালো করে আমি মিক্স করে নিলাম। এখন হচ্ছে সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি, এতে করে কিন্তু নিচে লেগে যাবে না। দিয়ে তারপর আমি বাকি মশলাগুলো দিয়ে দেব। তো এখন আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, 1/2 চা চামচেরও কম দিলাম, একদম অল্প দিলাম। দিয়ে দিলাম মরিচ গুঁড়ো আমি 2 চা চামচের কাছাকাছি দিয়েছি। উঁচু করে করে 1 চামচ দিয়েছি, আর পরে সামান্য 1/2 চামচের মতো দিয়েছি। দিয়ে দিলাম ধনে গুঁড়ো 1 চা চামচ, তারপর দিয়ে দিলাম জিরে গুঁড়ো 1 চা চামচের একটু বেশি, ধনে গুঁড়োটা একটু বেশি দিয়েছি। দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। আসলে ওইভাবে রান্না শেখানোর কিছুই নেই, আমি আর কি যেভাবে রান্না করি ওইটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেলে কিন্তু এই মশলার সঙ্গে আমি মাছগুলো দিয়ে কষিয়ে নিব, এতে করে কিন্তু মাছের ভেতরে এই মশলাগুলো ঢুকে যাবে আর মাছ ভুনাটা খেতে দারুণ লাগবে। হ্যাঁ, তো এখন আমি ভাজা মাছগুলো দিয়ে দিলাম, নিচে এক এক করে দিয়ে দিচ্ছি। এখন আমি কিন্তু মশলার সঙ্গে মাছটা ভালো করে মিশিয়ে নিচ্ছি, তাহলে মাছের ভিতরে ভিতরে ঢুকবে মশলাগুলো। এইভাবে কিন্তু আমি কিছুক্ষণ মাছগুলো কষিয়ে নেব। এভাবে মাছটা ভালো করে কষিয়ে নেব, তাহলে কিন্তু মাছ ভুনাটা খেতে ভালো লাগবে। আপনারা অনেকেই করেন কি মাছটা আগে ঝোলের ভিতর দিয়ে দেন, চাইলে এইভাবেও করতে পারেন, করে একদিন ট্রাই করে দেখতে পারেন। এইভাবে রান্না করলে আর কি স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। ওইভাবে আমি যখন করি আর কি তাড়াহুড়ো থাকে তখন, আর এইভাবে মাছটা ভুনা করলে একটু সময় নিয়ে করতে হয়। এখন আমি ঝোল দিয়ে দিচ্ছি মাছগুলোতে। আমি আর কি একটু ঝোল ঝোল রাখবো, যার কারণে ঝোলের পানিটা একটু বেশি দিলাম। এখানে আরও একটু দিব ঝোলের পানি, এরকম করে রাখবো। তো আর একটু ঝোলের পানি দিলে মাছের ভিতর ভালো করে ঢুকবে জাল করে নিলে। এখন হচ্ছে ঢেকে দিব। এটা বেশ কিছুক্ষণ লো হিটে জাল করে নিয়েছি। এখন আমি উপরে বিলাতি ধনেপাতা ছড়িয়ে দিলাম, দিয়ে আরও 1 থেকে 2 মিনিট জাল করে নিয়ে চুলাটা অফ করে দেব। তো এই তো মাছ ভুনাটা ফাইনালি হয়ে গেছে। সঙ্গে কিন্তু আমি শাক ভাজি করেছি অফ ক্যামেরায়, ওইটার আমি শেয়ার করি নাই। শাক ভাজি করেছি আমাদের রংপুরের মতো, লম্বা লম্বা করে ভাজি করেছি। আমার কাছে আসলে রংপুরের মতো করে ভাজলে ভালো লাগে। তো আপনাদের ভাইয়া আবার কুচি কুচি করে ওর জন্য ভাজি করতে হয়, ও নাই দেখে লম্বা লম্বা করে ভেজেছি। তো এখানে আবার ভাতও রান্না করেছি। তো বন্ধুরা, আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজটি ফলো দিতে ভুলবেন না। লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বন্ধুদের কাছে। আর ইউটিউব থেকে যারা দেখছেন সেম আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো এখানে হচ্ছে আপনাদের ভাইয়া তরমুজ এনেছিল, তরমুজটা কেটেছি। তরমুজটা প্রচুর লাল ছিল আর মিষ্টিও ছিল। তো এখানে তরমুজ কেটে নিয়ে আমি কিন্তু খেতে বসে গিয়েছি। তরমুজ ফার্স্টে কিন্তু ফ্রিজে রেখেছিলাম, তারপর ঠান্ডা করে কেটে নিয়েছি। এই যে দেখতেই পাচ্ছেন, ক্যামেরা তো অনেকটা লাল দেখা যাচ্ছে। আর তরমুজ হচ্ছে আমার একদম ফেভারিট একটা খাবার, আমি অনেক খেতে পারি তরমুজ।
আপনাদের ভাইয়া জিজ্ঞেস করছে মিষ্টি, আমি বলছি হ্যাঁ মিষ্টি। ও আবার ভাত খেলো, খাবার খেয়ে এখন হচ্ছে সবাই একসঙ্গে বসে খাবো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।